আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। সূরা আলাক 30 নম্বর পারার 96 নম্বর সূরা, প্রথম নাম্বার রুকুর 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার মহান প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি জমাট বাঁধা রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন। জমাট বাঁধা রক্ত থেকে মানুষকে সৃষ্টি করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন। খাদিজার কাছ থেকে খাবার পানি সংগ্রহ করে তিনি হেরা গুহা পর্বতে অবস্থান করতেন। আবার কখনো কখনো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর জন্য এই হেরা গুহার মধ্যে খাবার নিয়ে উঠতেন। একদিন আল্লাহ রসুল ধ্যানে মগ্ন, ইবাদত বন্দিগিতে সে মগ্ন আছে, হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আল্লাহ রসুলকে এসে বলছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তিনবার আল্লাহ রসুলকে বলে পড়েন। আল্লাহ নবী বলে, আমি পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে এভাবে আলিঙ্গন করেছে, জড়িয়ে ধরেছে, চাপ দিয়েছে। চাপ দেওয়ার পর আবার ছেড়ে দিয়েছে, বলেন পড়েন। বলে আমি পড়তে জানি না। একে একে 3 বার আল্লাহর নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চাপ ক্রিয়েট করে বলছে পড়ো। আল্লাহর নবী বলছে পড়তে পারি না। তখনই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত 5টি নাজিল করে দিয়েছেন আল্লাহ পাকের হুকুমে। প্রথমেই আছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কোরআনের প্রথম শব্দটাই তো ইকরা, পড়ো। কিন্তু আমরা পড়াশোনা করতে রাজি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার চাপ খেয়েছেন। কয়বার? 3 বার চাপ খাওয়ার পরে বলছে পারি না। তখনই জিবরাইল বলছেন পড়ো তোমার প্রভুর নামে। তো জ্ঞান অন্বেষণ করার জন্য রসুল 3 বার চাপ খেলেন। তার মানে জ্ঞান অন্বেষণ করার জন্য কষ্ট স্বীকার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এমনি এমনি জ্ঞান আপনার কাছে আসবে না, এটা কষ্ট স্বীকার করতে হবে।